পড়া কখন আমরা রিড ব্যবহার করব, কখন আমরা স্টাডি ব্যবহার করব, এটা কিন্তু জানা প্রয়োজন। আমি এই ভিডিওতে ছোট্ট করে বলে যাই। ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি, এই দুই ক্ষেত্রে ট্রান্সলেশন করার সময় আমাদের মাঝে মধ্যেই হোঁচট খেতে হয়। তার কারণ দুটি ভাষার এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট। তো আজকে আমি এই ভিডিওতে একটা নতুন ধরনের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন নিয়ে এসেছি। বাংলা বলতে বলতে আমরা বুঝতে পারি না যে এর ইংরেজিটা কি হবে। তো চলো এই ভিডিওতে দেখে নিই একটা সুন্দর দারুণ, প্রতিদিন কথা বলতে বলতে যেরকম ইউজ করি, এই যে কথা বলতে বলতে ইউজ করি, অর্থাৎ এইরকম কোনো কথা যেখানে হাঁটতে হাঁটতে খেলতে খেলতে অর্থাৎ একটা ভার্ব ডাবল ইউজ হয়, সেই ধরনের বাক্যগুলোকে জানার জন্য জুড়ে থাকো আমার সাথে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আজকে প্রথমেই দেখে নিই যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো মূলত কেমন। আমি হাঁটতে হাঁটতে পড়ছি, সে খেলতে খেলতে গান গায়। তাহলে এই ধরনের একটা ভার্ব যেটা কিনা আমরা ডাবল করি, মানে রিপিট করি। সে দেখতে দেখতে কথা বলে, মানে টিভি দেখতে দেখতে কথা বলে। সে পড়তে পড়তে গান গায় বা গান গেয়েছিল, সে যাই হোক না কেন। তাহলে যখন এরকম ডাবল থাকে তখন আমরা নর্মালি কি করি। আর এক ধরনের বাক্য লিখেছি যে আমি আজ অবধি তাকে দেখিনি, এখনো অবধি স্কোর কত হলো। এই যে অবধি থাকলে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব চলো দেখে নিই। সো প্রথমেই বাক্য রয়েছে যে আমি হাঁটতে হাঁটতে পড়ছি। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে যেটা ডাবল, সেই ডাবলটা বাদ দিয়ে আর একটা যে ভার্বটা আছে সেই ভার্বটাকে দেখো, এটা হচ্ছে পড়ছি। পরেরটাই কি আছে, সে খেলতে খেলতে গান গায়। তাহলে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এই টেন্সটা কোন টেন্স, অর্থাৎ এই পড়ছিটা কোন টেন্স, গাইটা কোন টেন্স। এইটা প্রথম কাজ, প্রথম কাজ হচ্ছে এইটা। আর যদি টেন্সের ভিডিও এখনও তোমাদের যদি দেখা না হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কে, প্লিজ আগে টেন্সের ভিডিওটা দেখো। এরপরে দেখো যে আমি হাঁটতে হাঁটতে পড়ছি, এই আমি পড়ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরকম প্রথমে লেখো আই অ্যাম রিডিং করতে পারো, আই অ্যাম রিডিং। আচ্ছা শুনে রাখো, এই রিড আর একটা হয় স্টাডি, এই দুটো শব্দই কিন্তু বাংলা মানে পড়া। কিন্তু এই পড়া কখন আমরা রিড ব্যবহার করব, কখন আমরা স্টাডি ব্যবহার করব, এটা কিন্তু জানা প্রয়োজন। আমি এই ভিডিওতে ছোট্ট করে বলে যাই, যদি আমরা ওভারঅল একটা পড়াশোনা করছি, ওভারঅল যেমন একটা গল্পের বই পড়ছি, একটা খবরের কাগজ পড়ছি, তখন কিন্তু রিডিং করছি। কিন্তু যখন আমি আমার ক্লাসের পড়া পড়ছি, আমার বই পড়ছি, যেখানে আমাকে নোট আনসার সব কিছু ঠিকঠাক রাখতে হচ্ছে, তখন কিন্তু স্টাডি করছি। অর্থাৎ বলা যায় ডিপ যে মাইনিউট পড়াশোনা সেটা কিন্তু স্টাডি, আর ওভারঅল একটা ক্যাজুয়াল পড়াশোনা সেটা হচ্ছে রিডিং। মাথায় রেখো। তাহলে আই অ্যাম রিডিং, আমি পড়ছি, এটুকু হয়ে গেল। এইবার বলছে হাঁটতে হাঁটতে, এই হাঁটতে হাঁটতে টুকুর ইংরেজি হচ্ছে while walking, while walking। আচ্ছা এইটাকে তোমরা এরকমও করতে পারতে যে while walking I am reading, এটাও কিন্তু করতে পারতে। সো তোমাদের যদি মনে হয় যে ওটাকে ভালো লাগছে তো ওটা করো, যদি মনে হয় এটা ভালো লাগছে তো এটা করো। তাহলে নিশ্চয়ই পরেরটা তোমরা করতে পারবে, কারণ পরেরটা ঠিক সেম রয়েছে। সে খেলতে খেলতে গান গায়, এটা কোন টেন্স। আবার বলছি, টেন্সের ভিডিওটা দেখে নিয়ে তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করো। তো সে খেলতে খেলতে গান গায়, সে গান গায়। আমি এবার একটু অন্যভাবে করি, সে খেলতে খেলতে, তাহলে while playing, তার মানে খেলতে খেলতে, while playing খেলতে খেলতে সে গান গায়, তাহলে he sings হলো। কেন হলো সেটা অবশ্যই টেন্সের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এরপরে এসছে, এরপরে যে ইয়েটা আছে সেটা হচ্ছে অবধি বা অবধি। আমরা যখন এই ধরনের কোনো পার্টিকুলার শব্দ বাংলাতে পাবো, ইংরেজি করার সময় কিন্তু তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। অবধি মানে হচ্ছে হয় তোমাকে ইয়েট ইউজ করতে হবে,
নয়তো টিল নাও ইউজ করতে হবে, টিল নাও, আর নয়তো সোফা। এখন এই সোফা শব্দটা খুব মডার্ন ইউজ হয় বেশি। আর একটা কথা বলে দিই, ইয়েট কিন্তু শুধুমাত্র ইয়েটটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইয়েটটা কিন্তু অন্য কোনো টেন্সে ব্যবহার করা হয় না। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ইয়েট ব্যবহার করা হয়, বাকিগুলো তুমি দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারো, মানে পারফেক্ট হোক বা যে কোনো টেন্স হোক। সো আমি আজ অবধি তাকে দেখিনি, এটাও আবার বলছি, তোমাকে টেন্স দেখতে হবে। দেখিনি পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো আমি আজ অবধি তাকে দেখিনি, তাহলে আমি দেখিনি, আই হ্যাভ নট সিন, আই হ্যাভ নট সিন, আমি তাকে দেখিনি এখনো অবধি। তাহলে তুমি এখানে ইয়েট করতে পারো যদি মনে হয়, কারণ ইয়েট তুমি হ্যাভ মানে পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট, তাই তুমি ইয়েট ইউজ করতে পারো। আর যদি মনে হয় না ইয়েট করবো না, তাহলে তুমি টিল নাও, সোফা যে কোনো একটা ইউজ করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। সোফা, তাহলে আই হ্যাভ নট সিন সোফা, সরি এখানে আমি তোমাকে আছে, আমি আজ অবধি তাকে, তাহলে একটু ছোট্ট ভুল আছে, আই হ্যাভ নট সিন হিম হবে তাকে বা হিম বা হার যে কোনো একটা, সরি ফর দ্যাট মিস্টেক। তাহলে আই হ্যাভ নট সিন হিম ইয়েট, বা তুমি করতে পারো আই হ্যাভ নট সিন হিম সোফা, যে কোনো একটা। পরের বাক্যটা হচ্ছে এখনো অবধি স্কোর কত হলো, স্কোর কত হলো আমরা জিজ্ঞাসা করি ক্রিকেট খেলায়, তাহলে হোয়াট ইজ দ্য স্কোর, হোয়াট ইজ দ্য স্কোর। এইবার তুমি যে কোনো একটা ইউজ করো, ইয়েট, টিল নাও, সোফা, তবে এখানে সোফাটা দারুণ লাগে। সো হোয়াট ইজ দ্য স্কোর, হোয়াট ইজ দ্য স্কোর সোফা, হোয়াট ইজ দ্য স্কোর সোফা। সো এই হচ্ছে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় এরকম দুটো প্যাটার্ন আজকে আমরা আলোচনা করলাম। আর তোমাদের যদি কোনো ধরনের কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সেটাকে সলভ করে দেওয়ার। জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যাওয়ার আগে প্লিজ ভালো লেগে থাকলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়।